নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্না না, আমি একটা তালের ফুলুরি বানাবো। আমি এর আগেও দিয়েছি ময়দা, সুজি, নারকেল সব দিয়ে। আজকে আমি আটা দিয়ে নারকেল দিয়ে একটা তালের ফুলুরি বানাবো, কোনো সুজি না, কোনো ময়দা না। যাই হোক, জানি কম বেশি সবাই বানিয়ে খেয়ে থাকেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার প্লিজ বানাবেন। আর আমি তালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু উপর থেকে মাটিতে পড়ে। ভালো করে ধুয়ে এই দেখুন উপরের ওই ঢাকনাটা খুলে নিয়েছি। আস্তে আস্তে খোসাগুলো এইভাবে ছাড়াতে হবে। সবসময় চেষ্টা করবেন এই কালো তাল নেওয়ার। দেখুন এই তালটা কিন্তু খুব ভালো, তেতো হয় না। দেখুন এখন কিন্তু একদম তাল কিন্তু সব দোকানেই পাওয়া যায়, কি ফলের দোকান কি সবজির দোকান। যাক, আমি এইভাবে তালটা ছাড়িয়ে আটিগুলো বের করে নেব। দেখুন আমি কিন্তু এই যে খোসাগুলো সব খুলে নিয়েছি। এখন কিন্তু আমি একটু জল দিয়ে এটা চটকাতে হবে। একটু চটকিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। রেখে এদিকে দেখুন নারকেল, আমি দুটো নারকেল ফাটিয়ে পুড়িয়ে এটা আমি 5 মিনিট রেস্টে রেখে ফিরে আসছি। দেখুন আবার ফিরে আসলাম। এদিকে দেখুন নারকেলটা পুড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে দুটো নারকেল দিয়েছি, আপনারা কম বেশি বুঝে দেবেন। যেহেতু আমার তালটা কিন্তু অনেকটা বড়, আর একটু নারকেল বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আচ্ছা, এদিকে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। দেখুন ঝুড়িটা ধুয়ে টুয়ে নিয়েছি, নিচে একটা গামলি বসিয়ে দিয়েছি। এখন আমি তালের কাঠটা বের করব। একটু বানাতে কষ্ট, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর কে কে তালের বড়া বলেন, তালের ফুলুরি বলেন, খেতে কে ভালোবাসেন। আবার অনেকে তালের গন্ধটা ভালোবাসে না। কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে ভালোবাসে। আমার ছেলে তো বিশেষ করে একদম তালের সিজনে তাকে তালের বড়া, তালের মালপোয়া, তালের ফুলুরি সব কিছুই তাকে বানিয়ে খাওয়াতে হবে। এইভাবে দেখবেন এই যে ছাবড়াগুলো কিন্তু কোনো কিছুই পড়বে না। এরকম একটা ঝুড়িতে নিয়ে এইভাবে তালের কাঠটা বের করে নেবেন। যারা আমার পেজ থেকে দেখে মানে ফলো করেন, তারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন সদস্য, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কিন্তু 3টে দানা হয়েছে তালের, 3টেই কিন্তু আমার একদম 3টে দানার থেকে কাপটা বের করে নিয়েছি। একটাও আঁশ পড়েনি, একদম সুন্দর। দেখুন আমার এই পরিমাণ হয়েছে। এবার আমি একসাথে আটা, মৌরি, নুন, আর আরেকটা কথা হচ্ছে আপনারা গুড় দিয়ে বানাতে পারেন। আমি তো গুড় দেবো না, আমি চিনি দিয়ে বানাবো। আমি এই ঘোলটার মধ্যে করবো, এটা আমার ছোট হয়ে যাবে। দেখুন ভুল হয়ে গেছে। আমি এটা একটু মানে খেয়ে দেখলাম, তিতকু তিতকু লাগছে। যদি আপনাদের তাল একবার মুখে দিয়ে দেখবেন, যদি তেতো মনে হয় তাহলে তেতো জলটা বের করার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। আমার মা কিন্তু এইভাবে বানাতেন। দেখুন, হয় নতুন গামছা একটা ধুয়ে ভালো করে নেবেন, নাহলে এরকম সাদা কাপড় থাকলে তার মধ্যে এইভাবে তালটা ঢেলে দেবেন। তালের কাঠটা ঢেলে মোটামুটি বেশি রাখলে বেশি ভালো হয়। আমি কিন্তু যেহেতু আপনাদেরকে আমার বানিয়ে দেখাতে হবে, আমি কিন্তু 30 মিনিট এইভাবে বেঁধে ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রাখার কারণে ওই যে তেতো জলটা সেটা বেরিয়ে আসবে। আমি দেখাচ্ছি। তাল কিন্তু বেরোবে না, তেতো জলটাই বেরিয়ে যাবে। এইভাবে বেঁধে দেখুন, যেরকম ছানা বেঁধে রাখে এইভাবে একটা গিট দিয়ে এই দেখুন এইভাবে একটা উঁচুতে কিছুতে এইভাবে ঝুলিয়ে রাখবেন। এই যে আস্তে আস্তে তেতো জলটা পড়ে যাবে। আমি 30 মিনিট বেঁধে রাখবো। আবার ফিরে আসলাম। আটা,
নারকেল এই দেখুন আমি বেঁধে রেখেছি কিভাবে, দেখেছেন ঝুলিয়ে রেখেছি। একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি টেবিলের উপরে, একটা নিচে গামলি বসিয়ে দিয়েছি, এই যে তেতো জলটা পড়ছে। এটা কিন্তু মোটামুটি অনেকক্ষণই রাখতে হয়, আমি বেশিক্ষণ রাখতে পারলাম না। এখন আমি তালের কাদ, আটা, নারকেল সব একসাথে মাখিয়ে নেব। আর আপনারা মোটামুটি 1-1.5 ঘন্টা এরকম বেঁধে রাখবেন। যতটা জলটা পড়ে যাবে ততটাই কিন্তু তেতো ভাবটা চলে যাবে। তাহলে চলুন, নারকেলটা দিয়ে দিলাম। দেখুন নারকেল দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম। আপনারা না চাইলে দেবেন না, কিন্তু মৌরিটা দিলে ভালো লাগে ফুললিটা। সামান্য, একদম সামান্য নুন দিচ্ছি, নুনটা কিন্তু আপনাদের টেস্ট। চিনি দিয়ে দিচ্ছি, আবারও বলছি আপনারা গুড় দিয়ে বানাতে পারেন। আমি মোটামুটি 300 মতো চিনি দিয়ে দিলাম, আমি পরে দেখব টেস্ট। আর এদিকে 500 আটা আছে, আমি সব আটা দিচ্ছি না, বেশি মানে দিলে আবার তালের গন্ধটা বেরিয়ে যাবে। এখন আমি এই দেখুন তাল, এখন কিনে সব কিছুই পাওয়া যায়, তাও ঘরে বানিয়ে খেলে না সেটা আলাদা একটা। এখন তালের বলে নাড়ু সমস্ত কিছুই মানুষের সুবিধা করে দিয়েছে, সব দোকানে পাওয়া যায়। আমি খুলে দেখুন আমি তালের কাঠটা ঢেলে নিলাম কাপড়ের থেকে, দেখাচ্ছি। এইভাবে আমি কিন্তু এই কটনটা কিন্তু আমি এইসবের জন্য আলাদা করে রেখে দেই, ভাববেন না যে কোনো নোংরা বা কিছু। এই যে আমি এটা আবার করে ধুয়ে টুয়ে আবার আমি একদম মানে করে একটা কন্টেনারে রেখে দেই, আবার যখন বানাবো আবার এটা ধুয়ে টুয়ে আবার এরকমভাবেই করি। যাই হোক আমার কিন্তু দেখুন নেওয়া হয়ে গেছে, এখন এটা মাখবো। আমি কিন্তু একটু জল অ্যাড করব। আরেকটা আপনারা কিন্তু পাকা কলা দিতে পারেন, কলা দিলেও কিন্তু ভালো হয়। আমি কলা দিলাম না, আমার কলা ঘরে নেই, তার জন্য আমি দিতে পারিনি। জল কিন্তু বুঝে দেবেন। মাখানো হয়ে গেছে, আমি কিন্তু আরও এই 2 চামচ চিনি দিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা নিজেদের টেস্ট মতো দেবেন, টক ঝাল মিষ্টি এগুলো কিন্তু এক নিজেদের টেস্টেই দিতে হবে। আমার মোটামুটি কিন্তু একদম মাখা হয়ে গেছে, এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর ভাজতে শুরু করব। ওদিকে আমি কড়াটা বসিয়ে তেল বসিয়ে দেবো। এই দেখুন একদম রেডি। এই প্রসেসে এটা করবেন, এইভাবে যাতে তেলের উপর দিতে পারেন ফুললিটা, এইভাবে বানাতে হবে। করে দিলাম, আমার শাশুড়ি মায়ের কড়াটা বসিয়ে দিলাম। আগেও বলেছি আমি এই কড়াটার মধ্যে সমস্ত ভাজা পোড়া সব করি। আচ্ছা সয়াবিন তেল দিয়ে দিলাম, চাইলে আপনারা সর্ষের তেলও বানাতে পারেন, আমি সয়াবিন তেলেই বানাচ্ছি। তেলটা গরম হতে থাক, আমার অপেক্ষা করতে হবে, তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চলুন আমার তেলটা গরম হয়ে গেছে, হাতটা এরকম দেবেন বুঝতে পারবেন তাপ আসছে। আমি কিন্তু এখন এক এক করে তালের ফুললি ছেড়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ফুলগুলো দেবেন, ছোট বড়। আমার কড়াটা ছোট, আমি একসাথে বেশি দিতে পারবো না।
গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বাড়িয়ে রাখবেন না, মিডিয়াম, না পুড়ে যেতে পারে, পুড়ে যাবে অথচ ভেতরে হবে না। মিডিয়াম করে ফ্লেমটা রাখবেন। আমি কিন্তু এক সাইড উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি তুলে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে তুলতে পারেন, খুন্তিও দিয়েও তুলতে পারেন। দেখুন আমি সবগুলো তুলে নিলাম। এবার আমি সেকেন্ড ব্যাচটা দিচ্ছি। হাত দিয়ে এটার মধ্যে হাত দেবেন। রেডি করতে যতটুক সময়, ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। এই আমার সেকেন্ড ব্যাচ। কিন্তু সেকেন্ড ব্যাচেরগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। যখন সবসময় যে কোনো ভাজা জিনিস, একটা টিপস বলে দিচ্ছি, গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে দিয়ে তুলবেন, তাহলে আর তেলটা বেশি সোক করে না। গ্যাস সবসময় কমিয়ে যদি যে কোনো ভাজা জিনিস তুললে তেল অনেকটাই তেল ভাজার সাথে উঠে যায়, খাওয়া যায় না, মুখ মেরে যায়। তেল জিনিসে আটকে থাকলে একদমই খাওয়া যায় না। তা আমি এমনিও একটা ন্যাপকিন পেতে নিয়েছি, এক্সট্রা তেলটা স্যুপ করে নেবেন। দেখুন একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। আমি এইভাবে এক এক করে সবগুলো ভেজে ফিরে আসছি। দেখুন আমার এক এক করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো ভাজবো না, এখনও আমার দেখুন এটা রয়েছে। আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো। আপনারা কিন্তু মেখে সমস্ত কিছু মেশিন করতেই টাইম লাগে, কিন্তু এরকম যদি তৈরি থাকে আপনারা যখন খুশি তখন ভেজে খেতে পারেন, বা কেউ আসলো বাড়িতে গেস্ট ভেজে দিলেন। এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো। আপনারা যদি মনে করেন ডিপে কিন্তু মোটামুটি 7 দিন রেখে আপনারা এটা খেতে পারেন। আমি নর্মালে রেখে দিচ্ছি বলে আমি কন্টেনারে রাখিনি। আপনারা একটা কন্টেনারে রেখে ভরে ডিপে রেখে দিতে পারেন। একদম নিশ্চিন্তে 7 দিন পরেও বের করে আপনারা ভেজে খেতে পারেন। যাই হোক, আমার কিন্তু আমি আর ভাজবো না। আমার মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু এই যে ভেজে নিয়েছি, আর ওদিকে হচ্ছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ভাজা। দেখুন তাহলে তাল, আটা, নারকেলের ফুরুলি কমপ্লিট। দেখতে কেমন লাগছে কমেন্ট করবেন। আর আমার মেয়ে খেয়ে দেখেছে, একদমই তিতো লাগছে না। কালো তাল কিন্তু তেতো হয় না, জানি না এটা কেন একটু তেতো লাগলো। আর এই যখন একদম সফট, খেতে কিন্তু অসাধারণ। আমার মেয়ে বললো খুব সুন্দর টেস্টি হয়েছে। যাই হোক, তাহলে একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। ওরা সবই আমার ভাজা হয়ে গেল। দেখুন, তাহলে আমি এখানেই শেষ করছি তালের ফুরুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন।